হ্যালো মাই ফ্রেন্ডস, অনেকদিন পরে আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম। আমি আসলে ব্লগটা বানাতে চাইছি, কিন্তু ওই যে বলছিলাম না আগে একটা ব্লগে, সময় করে উঠতে পারছি না। আর যা দেখছি যে ব্লগ বানাচ্ছি কিন্তু তোমরা আমাকে উপযুক্ত ভালোবাসা দিচ্ছ না। আমার ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। আমি বলবো না শেয়ার করতে। যাকে সরস্বতী পুজোর ভিডিও দিয়ে শেষ করেছিলাম, কিন্তু সরস্বতী পুজোর বিসর্জনটা দেখানো হয়নি। পুজো করেছি এক জায়গায়, অঞ্জলি দিয়েছি এক জায়গায়, ঘুরতে গেছি আর এক জায়গায়, আর বিসর্জন তো আগেও দেখেছো বেরঙিন কলমের রংমেলা চিত্র প্রদর্শনীর ব্লগ। তো আমি আজকে বেরঙিন কলমের থেকে আমাদের যে পুজো হয়েছিল সেখানে যাচ্ছি। তো চলো, মেট্রো করে আমি নেমে পড়বো এখন শোভাবাজারে, আর তারপরে আমরা যাব প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। এসে শুরু হলো একে একে বরণ করার পালা। আর মাকে বললাম, মা তুমি আবার এসো পরের বছরে, আর আমাদের তোমার বিদ্যে বুদ্ধির ঝুলি থেকে একটু বিদ্যে বুদ্ধি দাও, যাতে জীবনে দাঁড়াতে পারি। বরণ শেষ, এবারে মাকে মায়ের জায়গায় রেখে দিয়ে আসি আমরা। আবার যেন আমরা মায়ের পুজো করতে পারি এবং বছর বছর যেন আমরা মায়ের পুজো করতে পারি। বিদ্যে বুদ্ধি দিয়ে মা আমাদের যেন সবসময় ভরিয়ে রাখেন। আর সরস্বতী পুজো মানে শুধু যে পড়াশোনার সময়তেই করবো এরকম তো নয়, সারা জীবন যেন মা সরস্বতীর আরাধনা করেও যেতে পারি। চলো, সবকিছু রেডি, এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের আসল উদ্দেশ্যে। আকাশের বাড়িটা শোভাবাজারের একদম মেট্রো স্টেশনের কাছে, আর ওখান থেকে খুব সহজেই হেঁটে আমরা গঙ্গার ঘাট যেতে পারি। তাই সবাই আমরা হেঁটে হেঁটে গঙ্গার ঘাট যাচ্ছি, আর আমাকে ওরা বসিয়ে দিয়েছে ভ্যানে। এই প্রথম আমি ঠাকুরের ভ্যানে বসে যার পর নাই তাই মজা পেয়েছি, সত্যি দারুণ লেগেছে। জাস্ট মানে ঠাকুরের সাথে সাথে আমি যাচ্ছিলাম ভ্যানে করে, আর ওরা সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। ভীষণ মজা হয়েছে। পুজোতে তো আসতে পারিনি, আর তাছাড়া এত দিকে পুজো থাকে, কোনটা ছেড়ে যে কোন জায়গাটাতে যাব, আর সবটা তো আর একই জায়গাতে নয়, কিছুটা দূরে দূরে আছে। যেমন আমার বাড়ি থেকে শোভাবাজার আসা বা আমার বাড়ি থেকে আরও কিছু কিছু জায়গায় পুজো অ্যাটেন্ড করা, এবং সবগুলো একই সময়তে অ্যাটেন্ড করা একটু মুশকিল হয়ে পড়ে। তাই এক এক দিনে এক এক জায়গাতে আমি পুজো অ্যাটেন্ড করেছি। আর এবারে সরস্বতী পুজো তো আমরা 4 দিনের বানিয়েই নিয়েছি দুর্গা পুজোর মতন, তাই একদিনেই যে সব পুজো অ্যাটেন্ড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো, আমার ভিডিওটা তো সৌমিক করে দিয়েছে, আর আমিও ভীষণ মজা পেয়েছি। এই যে এখানে অনুরণ মাথায় ঘট নিয়ে ঢাকের তালে নাচছে। এবার ঢাক বাজানোর মতন তো বা ঢাকি নিয়ে আসার মতন আমাদের বাজেট ছিল না, সেই কারণে ব্লুটুথ আর ইউটিউবের ঢাকের আওয়াজই ভরসা। তো চলো, চলে এসেছি আমরা ঘাটে। এবার ঘাটে মাকে 7 পাক ঘুরিয়ে নিয়ে, আর ফুলের মালা এগুলো তো কোনোটাই জলে দেওয়া যাবে না, এগুলো সব খুলে নিয়ে আমরা তারপরে মাকে ভাসিয়ে দেব, পাঠিয়ে দেব মায়ের। আসছে বছর আবার এসো মা, এই বলে আমরা মাকে পাঠিয়ে দিলাম মায়ের বাড়িতে। সারা জীবন যেন বিদ্যে বুদ্ধি নিয়ে থাকতে পারি। বিসর্জনের পরে বাড়ি আসার পথেই সোমনাথের জন্য একটা কেক নিয়ে এলাম, ওর আজকে ছিল জন্মদিন। আর তার সাথে হলো বিসর্জনের মিষ্টি মুখ কাকিমার তরফ থেকে, কারণ বিসর্জনের পরে মিষ্টি মুখটা ম্যান্ডেটরি। এরপর সোমনাথ চলে এলো কেক কাটতে। এবারে যেই সোমনাথের জন্মদিনের কথা বলা হয়েছে, অমনি সবার উড়াধুরা নৃত্য শুরু হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে এই যে অনুরণের হাই লেভেলের বদমাইশি। এইগুলো অনুরণ ছাড়া আর কেউ করে না, এগুলো
অনুরণ হচ্ছে অনুরণ স্পেশাল জিনিসপত্র, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে আশীর্বাদ করা হচ্ছে, আর তার সাথে হবে একটু পরে উড়াধুরা নৃত্য। এতক্ষণ হয়ে গেছে, কেকটা আছে টেবিলের উপরে, এখনো কিন্তু কেকটা কাটা হয়নি, কারণ কেক কাটা আগে হবে না, আগে মোমবাতি নেভানো হবে। সেই নিয়ে একটা বিশাল আলোচনা, বিশাল একটা তর্ক বিতর্ক চলছে। জন্মদিনে আশীর্বাদ স্বরূপ যে যার মতন হাতে জিনিস তুলে দিচ্ছে, কেউ হজমিগলি, কেউ 16 আনা, কেউ একটা দেশলাই। তো চলো, এবারে কেকটা ফাইনালি কাটা হলো, কিন্তু তাও মানে হতেও হচ্ছে না, মোমবাতি নিভে গেছে। ফাইনালি ঠিক করা হলো, ঠিক আছে মোমবাতি আগে নেভানো হবে, তারপরে কেক কাটা হলো। আর তার সাথে এই যে অনুরণের বিখ্যাত নৃত্য, তোমরা এগুলো সবই দেখতে পাবে এই বেরঙিন কলমের পেজে এসে, বেরঙিন কলমের অনুষ্ঠানে এসে এইসব জিনিসপত্র। চলো, এইসব করতে করতে তো আমি তারপরে বাড়ি চলে এলাম। কাকিমার সাথে অনেক দিন পরে অনেক গল্প করলাম। আর তারপরে ছিল আমার নাচের স্কুলের এক্সাম। আর এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে এটা আমাদের সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে যাচ্ছে, আর তার সামনেই রয়েছে মুঘল এম্পায়ার। তো আমার মনে হলো আমি অনেক দিন এখানকার বিখ্যাত চিকেন রোলটা খাইনি, তো চলো আজকে একটু খাই, খেয়ে তারপরে যাব নাচের স্কুলের এক্সাম দিতে। তোমরা যারা মুঘল এম্পায়ারের রোল খেয়েছো তারা তো জানো এখানে চিকেন রোলটা ভীষণ টেস্টি বানায়। আর একটা চিকেন রোল মানে মোটামুটি একজনের একটা সন্ধ্যেতেই তার ডিনার হয়ে যাবে। তো চলো, এখানে টেস্টি রোলটা খেয়ে আজকে আমি যাই বাড়ি, আর তারপরে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন দিনে। টাটা। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।